শ্রোতা, ডাক্তাররা কিভাবে অপারেশন করে এরকম একটি সাইজের ডাব বের করলো আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত বলি। চলুন দর্শক শ্রোতা। বায়ুপথ দিয়ে ডাব, মানে পায়খানার রাস্তা দিয়ে 6 ইঞ্চি মাপের একটি ডাব ঢুকে গেছে, লোকটা টের পায় নাই। মানে দর্শক, আমি কি বলবো, দিন দিন মনে হচ্ছে যে আমরা আজব দুনিয়ায় বসবাস করতেছি। দর্শক, আমি ঘটনাটা আপনাদেরকে খুলে বলছি। চাঁদপুরে শাহরাস্তি নামে একটি এলাকা আছে। সেইখানটাতে এক লোক, যার বয়স কিনা 45 বছর, তার নাম বলা যাবে না, কারণ বিষয়টা আসলেই খুবই একটি সেন্সিটিভ একটি বিষয়, যে জন্য তার নামটা আমি বলছি না আপনাদেরকে। চাঁদপুরে একটি গাছের নিচে উনি প্রাকৃতিক কাজ শেষ করেছে, হয়তো হাগুমতু শেষ করেছে, যাই হোক, তিনি ঢিলা কুলুপের জন্য একটা ডাব নিয়েছে। মানে দেখেন, আমাদের দেশে কিছু গল্প, ওই যে ছোটোবেলা আমরা কিছু গল্প বলতাম না, আমার মনে আছে যে ছোট ছোট বাচ্চারা এমন কিছু গল্প বলে, মা 4 মাথাওয়ালা বাঘ দেখছি, হ্যাঁ 3 মাথাওয়ালা মানুষ হাউমাউ করে খাইতে আসছিল, মানে এরকম একটা গল্প বানানো হয়েছে। উনি প্রাকৃতিক কাজ করার জন্য একটা জায়গায় বসছে, প্রাকৃতিক জায়গায় উনি হাগুমতো যেটাই হোক করছে, ঢিলা কুলুপের জন্য উনি বেটায় নাকি ডাব নিছে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাবটা, এরকম একটা ডাব নিয়ে উনি ঢিলা কুলুপ নিছে, পেছনে ঢিলাগুলো নিতে যায় নাকি একটা ডাব ঢুকে গেছে পেছন দিয়া, আবার নাকি সেটার সাইজ হচ্ছে 6 ইঞ্চি। আমার কাছে যে ডাবটা দেখতেছেন, এটা 6 ইঞ্চিরও একটু কম, আপনারা দেখেন হয়তো বুঝতে পারবেন। এই যে আমার হাতের মাপ, এই যে 6 ইঞ্চিরও এটা কম। এর চেয়ে তো বড় ডাবটা নাকি তার পিছন দিক দিয়ে ঢুকে গেছে, উনি নাকি টেরই পায় নাই। দর্শক, আমার মনে হয়